আচ্ছা, বাবুন তো একদিন সকালে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিলেন আর হেডলাইন আসলো, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মুহূর্তেই বাজার ধসে গেল, খাবারের দাম আকাশচুম্বী এবং দেশের প্রতিটি মানুষ বই পাচ্ছে এই তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে। এইটা শুধু সিনেমার গল্প নাকি আমরা বাস্তবে সেদিকে আগাচ্ছি, সেই সব বিষয়ে জানতে হলে আপনি আমার সাথে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে পারেন। চলেন শুরু করা যাক। আচ্ছা, আমরা যেহেতু বিশ্বযুদ্ধ নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো, তো আমাদের শুরুতে জেনে নিতে হবে বিশ্বযুদ্ধ মানেটা কি। বিশ্বযুদ্ধ মানে হলো জাস্ট শুধু দুইটা দেশের মধ্যে যুদ্ধ না, বিশ্বযুদ্ধ মানে হলো অনেকগুলা দেশ একত্রিত হয়ে যুদ্ধ করা অথবা অনেকগুলা মহাদেশ এই যুদ্ধে জড়িয়ে পড়াকেই মূলত বিশ্বযুদ্ধ হিসেবে ধরা হয়ে থাকে। আমরা যদি একটু প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রে দেখতে চাই, তাহলে আপনি দেখতে পাবেন 1914 সালে অস্ট্রিয়া হাঙ্গেরির আর্চবিশপ অ্যাসাসিনেট হয়। এখানের একটি গুলি পুরা বিশ্বকে যুদ্ধে ঠেলে দেয়। শেষমেশ 30টিরও বেশি দেশ জড়িয়ে পড়ে এই বিশ্বযুদ্ধে, যার ফলশ্রুতিতে দেখা যায় যে 1.7 কোটি বা 2 কোটির মতন মানুষ মৃত্যুবরণ করে এই প্রথম বিশ্বযুদ্ধে। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন হিটলারের এক্সপেনশন, জাপানের অ্যাটাক আর শেষমেশ নিউক্লিয়ার বোম দিয়ে শেষ। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় 7 কোটির মতন মানুষ মৃত্যুবরণ করে। এখানের মাঝে আপনি জাস্ট পার্থক্যটা দেখে অবাক হবেন। প্রথম বিশ্বযুদ্ধে 1.7 কোটি মানুষ মারা যায় এবং সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে গিয়ে 7 কোটিতে রূপান্তর হয়ে যায়। আপনি জাস্ট মানে পয়েন্টটা দেখেন, 1.7 কোটি ভার্সেস হলো 7 কোটি। ইভেন প্রথম বিশ্বযুদ্ধের পর মানুষ এই প্রথম বিশ্বযুদ্ধকে পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ হিসাবে আখ্যায়িত করা হয়েছিল। ইভেন তারা এটা কল্পনা করেনি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আবার পৃথিবীতে সংঘটিত হবে। এখন আজকের দিনে প্রশ্ন আসে, তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসলে সংঘটিত হবে কিনা, এটা নিয়ে আমরা অনেকেই খুবই চিন্তিত থাকি। এটা বুঝতে হলে আপনার থেকে বর্তমান পৃথিবীর অবস্থাটা একটু দেখতে হবে। সো আমরা সেটা একটু দেখে আসি। প্রথমেই আমরা দেখতে পাই রাশিয়া ভার্সেস নেটো। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া ওপেনলি ওয়েস্টের সাথে দ্বন্দ্বে লিপ্ত। রাশিয়া বারবার বলতেছে যে ইউক্রেন নেটোতে যে যুক্ত হয়েছে সেটা তাদের কাছে অগ্রহণযোগ্য। তারা এটাও চাচ্ছে না যে ইউক্রেনের সাথে নেটোর সম্পৃক্ততা থাকুক, কিন্তু আমরা এর বিপরীত চিত্রই দেখতে পাই যে নেটো প্রতিনিয়ত ইউক্রেনকে সামরিক শক্তি দিয়ে যাচ্ছে বা তাদেরকে বিভিন্ন জায়গায় সহযোগিতা করতেছে। এই কারণে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় হুমকি পর্যন্ত দিচ্ছে যে এরকম যদি চলতে থাকে তাহলে এটা অনেক বড় ঝামেলায় রূপান্তর হতে পারে। দ্বিতীয় নম্বরে আসা হলো চাইনা ভার্সেস আমেরিকার যে একটা প্রতিনিয়ত আমরা লড়াই দেখতে পাই সেটা। তাইওয়ান আর সাউথ চাইনা সি নিয়ে দুই সুপার পাওয়ার দেশগুলোর মধ্যে প্রতিনিয়ত সংঘাত লেগেই আছে। কারণ চীন দাবি করতেছে সাউথ চাইনা সি তাদের, কিন্তু আমেরিকা বলতেছে এটা আমরা মানি না, এর কোনো যুক্তি বা ভিত্তি নেই। ইভেন আমেরিকা তাইওয়ানকে অস্ত্রশস্ত্র সহ সামরিক শক্তি দিয়ে প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছে, যেটা চায়নার জন্য একটা হুমকি স্বরূপ, যার ফলশ্রুতিতে তাদের মধ্যে প্রতিনিয়ত একটা ঝামেলা লেগেই থাকে। এই বিষয়ে আমি আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করতে যাচ্ছি না, এটা নিয়ে আমি দরকার হলে আরেকটা একটা ভিডিও দিব যে চায়না আর ইউএস এর যে সংঘাতটা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি সেটা নিয়ে। তৃতীয় নম্বরে আমরা দেখতে পাই মিডল ইস্টের মধ্যে সংঘাত। মিডল ইস্টের ক্ষেত্রে আপনি দেখবেন ইসরায়েল এবং ফিলিস্তিনি ইস্যুটা প্রতিনিয়ত বৃদ্ধি পেতে আছে। গাজার অবস্থা অলরেডি অনেক ভয়াবহ, প্রতিনিয়ত নির্বিচারে গণহত্যা চালানো হচ্ছে। এতে আবার সম্পৃক্ত হয়েছে ইরানও। সো এটা প্রতিনিয়ত বৃদ্ধি পেতেই আছে। সো এটা কিন্তু আমাদের একটা চিন্তার কারণ হতে পারে যে এটা ভবিষ্যতে কিরকম রূপ নিতে পারে আর কি। যদিও মুসলিম বিশ্ব তাদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য চুপচাপ আছে, কিন্তু ভবিষ্যতে এটা ভয়াবহ রূপও নিতে পারে। এরপর চতুর্থ নম্বরে আমরা যাদেরকে দেখতে পাই সেটা হলো নর্থ কোরিয়া, যারা বারবার মিসাইল টেস্ট করতেছে আর নিউক্লিয়ার থ্রেট দিচ্ছে বিশ্বকে। আসলে আজকের দিনে ট্যাঙ্ক, অস্ত্রশস্ত্র বা যুদ্ধ বিমান না, আজকের দিনে চাইলে সাইবার অ্যাটাক দিয়েও একটা দেশকে ধ্বংস করে দেওয়া সম্ভব। বিশ্বযুদ্ধ নিয়ে আমাদের মাথায় আরেকটা প্রশ্ন এসে থাকে যে মানুষ বিশ্বযুদ্ধটাকে এত বেশি ভয় পাচ্ছে কেন। তো চলেন আমরা একটু কারণগুলো এক্সপ্লেইন করার ট্রাই করি। প্রথমেই আমরা দেখতে পাই আজকের পৃথিবীতে 13,000-এরও বেশি নিউক্লিয়ার ওয়েপন আছে, যেগুলার একটি যদি ইউজ করা হয় তাহলে কোটি কোটি মানুষ সাথে সাথে মৃত্যুবরণ করবে। দ্বিতীয় নাম্বার কারণটা হলো সোশ্যাল মিডিয়া প্লাস হলো নিউজ চ্যানেল। এরা ছোট একটা বিষয়কে অনেক বড়ভাবে উপস্থাপন করার কারণে অনেক সময় ছোট ছোট বিষয়গুলো অনেক বড় বড় যুদ্ধে রূপান্তর হতে পারে। তৃতীয় নাম্বার কারণ হিসেবে আমরা দেখতে পাই বিশ্বের মধ্যে যে পাওয়ারফুল দেশগুলো আছে তারা প্রতিনিয়ত শো অফ করতেছে তাদের সামরিক শক্তি নিয়ে বা তাদের অস্ত্র শস্ত্র নিয়ে। সো এটা এই কারণেও আমরা অনেকে একটু আতঙ্কিত যে
আসলে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ যদি সংঘটিত হয়ে যায় তাইলে আমাদের অবস্থাটা কোন জায়গায় হবে বা আমরা মানে কিভাবে প্রভাবিত হব। আইনস্টাইন একবার বলেছিলেন পৃথিবীতে কখনো যদি তৃতীয় বিশ্বযুদ্ধ পুরোদমে শুরু হয়ে যায় এবং প্রতিটা শক্তিধর দেশগুলো যখন তাদের নিউক্লিয়ার ওয়েপন গুলা ইউজ করবে তখন এমন সিচুয়েশন হবে যে এর পরের বিশ্বযুদ্ধে মানুষ আর কোনো অস্ত্রশস্ত্র ব্যবহার করতে পারবে না, তখন তারা লাঠি আর পাথর নিয়ে যুদ্ধ করতে হবে। দ্যাট মিনস ইনি বুঝিয়েছেন যে মানুষ তৃতীয় বিশ্বযুদ্ধে এত বেশি সামরিক শক্তি ইউজ করবে যার ফলশ্রুতিতে এর পরের বিশ্বযুদ্ধের জন্য তাদের হাতে আর কোনো অস্ত্র বা অন্য কোনো কিছু থাকবে না, যার ফলে তাদের লাঠি আর পাথর দিয়ে মারামারি করতে হবে বা যুদ্ধ করতে হবে। কিন্তু এত কিছুর মাঝেও একটা পজিটিভ সাইড আছে, তা হলো মানুষ অলরেডি জেনে গেছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে কি ভয়াবহ রূপ ধারণ করতে পারে, যার কারণে হয়তো আপাতত ওইরকম কোনো বড় যুদ্ধ পৃথিবীতে সংঘটিত হবে না। এরপরও আরো কিছু কারণ আমরা লক্ষ্য করি। প্রথমত হলো ইকোনমি, মানে অর্থনীতির ক্ষেত্রে একটা মারাত্মক প্রভাব পড়ে। যদি একটা দেশের সাথে যখন একটা দেশের যুদ্ধ হয় তখন কিন্তু অর্থনীতিটা অনেক বেশি ডাউন হয়ে যায়। সো এটাও কিন্তু একটা দেশের জন্য অনেক বড় একটা ক্ষতি। সো কেউ চাইবে না যে এরকম একটা নিজেদের মাঝে ক্ষতি ডেকে আনুক। এরপর আরেকটা বিষয় হলো জাতিসংঘ। জাতিসংঘ জেনারেলি অনেক বেশি দুর্বল মনে হচ্ছে আমাদের কাছে, যে তার কোনো কাজ কাম নেই, সে জাস্ট এমনি জাতিসংঘ নামে বসে আছে। কিন্তু এটা অত বেশিও দুর্বল না যে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো একটা বিশ্বযুদ্ধ পৃথিবীতে সংঘটিত হবে আর সে কিছুই করতে পারবে না, তারও কিছুটা ইনভলভমেন্ট থাকতে পারে। সো ওভারঅল এ থেকে বলা যাচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ আপাতত হয়তো বা আমরা পৃথিবীর মধ্যে সংঘটিত হতে দেখতে পাবো না আর কি। কিন্তু আমরা পৃথিবীতে প্রতিনিয়ত হাইব্রিড ওয়ার দেখতে পাচ্ছি। হাইব্রিড ওয়ার মানে বোঝাচ্ছে হলো সাইবার যুদ্ধ, তারপর হলো বিভিন্ন দেশকে স্যাংশন দেওয়া, এরপর আরেকটা আছে সেটা হলো প্রক্সি ওয়ার। সো এরকম নানা টাইপের চিত্র কিন্তু আমরা প্রতিনিয়ত বিশ্বের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। সো এ থেকে আরেকটা বিষয় ক্লিয়ার হয় যে বড় ধরনের বিশ্বযুদ্ধ না হলেও ছোট ছোট স্বার্থের লোভের কারণে আমরা বিভিন্ন ধরনের যুদ্ধে কিন্তু প্রতিনিয়ত লিপ্ত আছি। এখন দেখার বিষয় এই ছোট ছোট বিষয়গুলো বড় যুদ্ধে কোনো রূপান্তর হবে কিনা। এতক্ষণ ধরে তো আপনাদেরকে অনেক কিছু বললাম, এখন আমাদের দেখার বিষয় হলো এইসব সিচুয়েশন থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। প্রথমত আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো বর্তমানে যুদ্ধ মানে হলো শুধু অস্ত্র শস্ত্র দিয়ে লাফিয়ে পড়া না। বর্তমানে যুদ্ধ মানে হলো এডুকেশন, টেকনোলজি, এগুলার যে ভালো ব্যবহার করতে পারে সেই বর্তমান বিশ্বে অনেক বেশি এগিয়ে থাকবে বা সে অন্যজনকে নিয়ন্ত্রণ করতে পারবে। সো এই বিষয়টা আপনাদের বুঝতে হবে। বর্তমান বিশ্বে এআই, সায়েন্স, ডিজিটাল স্কিল এগুলা হলো নতুন অস্ত্র আমাদের জন্য। ইসলামের ক্ষেত্রে দেখতে পাবেন শেষ জামানায় অনেক যুদ্ধের কথা উল্লেখ আছে। সো আমাদের এখন উচিত হবে নিজেদের ঐক্যটাকে আরো বেশি বৃদ্ধি করা এবং নিজেদেরকে সেই সব যুদ্ধ মোকাবেলা করার জন্য প্রস্তুত করা। অর্থনীতিতে কিভাবে আমরা অবদান রাখতে পারি, এআই, টেকনোলজি, এডুকেশন সিস্টেম আমরা কিভাবে নিজেদেরকে আরো বেশি ইমপ্রুভ করতে পারি সেই সব বিষয়ে ফোকাস করাই উচিত আমাদের বর্তমানে। তাই ওভারঅল ভয় পেয়ে কোনো কাজ হবে না। এখন আমাদের লক্ষ্য হওয়া উচিত নিজেদের ইউনিটিটাকে আরো বেশি বৃদ্ধি করা এবং হলো এডুকেশনের মাধ্যমে নিজেদেরকে প্রস্তুত করে নেওয়া। পরিশেষে আপনার কাছে প্রশ্ন হলো, আপনি কি আসলেই মনে করেন তৃতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীর মধ্যে সংঘটিত হবে? যদি মনে করে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আপনার মতামত নিচে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। তো ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।